নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটা বলবো যে অলরেডি খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। কার না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো দেখে নেবো আজকে এখান থেকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো যে তুমি যার সঙ্গে সম্পর্কতে আছো এই মুহূর্তে, তার এনার্জি কেমন আছে। চলো দেখি তোমার পার্টনারের এনার্জি কেমন আছে এই মুহূর্তে, তোমার পার্টনারের এনার্জি কেমন আছে। 6টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি কেমন আছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো দেখি তোমার পার্টনারের কেমন এনার্জি আছে এই মুহূর্তে। হুম, এনার্জি তো খুব ভালোই আছে, লাভি ডাভি এনার্জি আছে। সে তোমার সঙ্গে কোনো ডেটে যেতে চায়, ঠিক আছে। তোমাকে আচ্ছা একটা জিনিস দেখো, এখানে দুটো মেসেজ দিচ্ছি। কেউ কেউ তোমার সঙ্গে ডেটে যেতে চায়, কেউ তোমায় কিছু বলতে চায়। আর এখানে কেউ হয়তো দেখা করার ইচ্ছুক আছো, বা তোমাদের মধ্যে সেরকম কোনো কথাবার্তা হয়েছে যেখানে তোমরা দেখা করতে যাবে। আর এখানে কেউ কেউ আছে যারা অনলাইন ডেট করছো, তারা কার্ড সেটাই বলছে, ঠিক আছে। দুটোই আছে, কেউ তোমরা ডাইরেক্ট কথা বলছো গিয়ে বা দেখা করছো এরকমও হচ্ছে, কেউ হয়তো তোমরা অনলাইন কোনো ডেটে আছো কারোর সাথে। দেখো এখন তো বিভিন্ন অ্যাপস আছে, জানো, যে অ্যাপস গুলোর নাম তো আমি করতে পারবো না, কিন্তু তোমরা তো সেটা ভালো করে বুঝতে পারছো আমি কোন অ্যাপস এর কথা বলছি। বিশেষ যে কিছু অ্যাপস থাকে আমার মনে হয় সেখান থেকে তোমাদের আলাদা করেছে, যেখানে হয়তো তোমারও বায়োডেটা বলো, তারও বায়োডেটা বলো, সেটা ম্যাচ করুক, তারপরে তোমরা কথা বলো। বা কিছু না কিছু ভাবে তোমাদের এরম ধরনের কোনো অ্যাপস থেকে একটা অনলাইন সম্পর্কে তোমরা আছো, যেখান থেকে তোমরা হয়তো একে অপরকে তোমাদের মনের মিল পেয়েছো, কথার মিল পেয়েছো, সেখান থেকে তোমরা হয়তো ভাবছো যে দেখা করবে এবার কিছু। এরমও হতে পারে। আবার এরমও হতে পারে যে তোমরা একসাথে কাজ করছো বা পড়ছো, বা কোথাও যাওয়া আসা করো, যেখান থেকে তোমরা একে অপরকে চেনো, জানো, এবং সেটাকে একটা আর একটা সম্পর্কের দিকে, ভালো দিকে এগোতে চাইছো। কিন্তু যাই হোক না কেন, সম্পর্ক অনলাইন হোক আর অফলাইন হোক, সম্পর্ক তো সম্পর্কই হয়। এখানে অতি অবশ্যই কেউ চাইছে তোমার সঙ্গে এই একটা মিটিং, যেখানে সে কিছু বলতে চায়, বা তোমাকে হয়তো আরো ভালো করে বুঝতে চায়, বা তুমিও হয়তো তার সঙ্গে কথা বলে তুমিও তাকে বুঝতে চাও। তো এরকম মানে ভালো একটা এনার্জিটা ভালো। চলো দেখিনি তার এনার্জি কেমন আছে। এখানে দেখো, কেউ নেগেটিভিটি থেকে নিতে চাইছে না, কেউ নেগেটিভিটি থেকে পালাতে চাইছে। যা কিছু নেগেটিভিটি আছে, কোনো রাগ, জেদ, ঝগড়া, ইগো, ফ্রাস্ট্রেশন, এগুলো থেকে সত্যি চলে যাওয়াই বেস্ট, ঠিক আছে। তো এগুলো নয় তার নিজের মন থেকে সে দূর করতে চাইছে, আর নয়তো এরকম কোনো আহ যে জায়গাতে ধর এগুলো বেশি, সেখান থেকে সে যেতে চাইছে। এই কার্ড আর বেশি কিছু বলবে না। সেকেন্ড কার্ড, সেকেন্ড কার্ড এটাই বলছে যে যে মানুষটা মানে তুমি যার সঙ্গে ধরো এই সময় সম্পর্কতে আছো বা কিছু, বা যেতে চলেছো সম্পর্কতে, সেই মানুষটা নেগেটিভিটি চায় না, সেই মানুষটা পজিটিভিটি নিয়ে এগোতে চায়। তো এটা ভালো দিক, খারাপ কিছু তো নয়। হুম, এখানে তো কেউ আছো যে অতি অবশ্যই কোথাও না কোথাও মিট তো করতে চাইছো, এবং একটু পার্টি করারও একটু মুড আছে, যেমন একটু মানে ভালো মুড যেটাকে বলা হয়, সেলিব্রেট করা মুড। এখানে অনেকে অনেক হয়তো বন্ধু নিয়ে যাবে, সেরকমও প্ল্যানিং আছে। এরকমও হতে পারে তোমরা হয়তো ফ্যামিলি ফ্রেন্ড, এরকমও হতে পারে তোমরা হয়তো কোনো মিউচুয়াল ফ্রেন্ড, যেখানে তোমাদের আরো কিছু বন্ধু বান্ধব আছে, সেখানে থ্রু দিয়ে তোমাদের হয়তো পরিচয় হয়েছে, সেটাও হতে পারে। মোট কথা এখানে অতি অবশ্যই কেউ তো চাইছো যে সবাই মিলে কোথাও একটা যাওয়ার, সবাই মিলে একটা সুন্দরভাবে একে অপরের সাথে সময় কাটানোর, এবং সেখানে হয়তো তোমরা চাইছো যে তোমরা নিজেদের মধ্যে কিছুটা কথা বলবে, মানে সবার সাথে যাবে,
সময় কাটাবে, তার সঙ্গে নিজেরাও তোমরা একটুখানি একে অপরকে সময় দেবে। মোট কথা যেটা সময়টা কাটবে সেই সময়টা বেশ হাসি খুশি আনন্দ দিয়েই কাটবে। দেখো বছর শেষের দিকে আর সামনে অনেক ভালো ভালো দিন আছে। আর এই সময়টা তো এই পিকনিক করা, পার্টি এসব তো চলতেই থাকে। তো তোমাদেরও হয়তো এরমই কোনো, তোমরা চাইছো যে তোমাদের জীবনে কোনো সুযোগ আসুক যেটা তোমরা সবাই মিলে এনজয় করতেও পারবে, আবার তোমাদের সম্পর্কটাকেও একটা ভালো দিশা দিতে পারবে বা একটু সময় দিতে পারবে। এটার মধ্যে তো কোনো খারাপ কিছু নেই, এই চাহিদাটা ভালো চাহিদার মধ্যেই পড়ে। মাঝে মাঝে তোমরা ডিলেও করে ফেলছো, সবকিছু ভাবছো সেটা হয়তো কিছু না কিছু ভাবে হচ্ছে না। হতে পারে সেটা তোমাদের সিচুয়েশন সঙ্গ দিচ্ছে, এই সঙ্গ দিচ্ছে না, আবার হতে পারে তোমাদের মধ্যে কিছু হেজিটেশন কাজ করছে যেটার জন্য তোমরা পাচ্ছ না। তোমরা হয়তো এই নট টুডে কার্ড এসছে, ঠিক আছে, ঠিক আছে আজকে না কালকে বলবো, হ্যাঁ, অ্যাভয়েডিং কনভারসেশন হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এরকম হচ্ছে, তার ফলস্বরূপ তোমরা কি করছো, আপসেট হচ্ছ। হয়তো ভাবছো যে কালকে বলবো, কালকে আসার পর দেখা যাচ্ছে যে ঠিক আছে আজকে থাক, যদি এরকম সিচুয়েশনটা হয়ে যায় কালকে না পরশু বলবো। এটা আমার মনে হচ্ছে, আমাদের না, আমার মনে হচ্ছে তোমাদের হয়তো কোনো ভয় কাজ করছে মনে, যদি না বলে বা যদি না ভালোভাবে জিনিসটা না নেয় তার জন্য হয়তো। তো এরকম যদি কিছু থেকে থাকে তো আগে নিজেদের মধ্যে সেই জায়গাটুকু তৈরি করে ফেলো, যাতে অন্তত ভরসা করে তুমি কিছু বলতে পারো। সরি। এখানে দেখো তোমরা সম্পর্কটাকে না ঠিক করে ফেলতে চাইছো। এই যে বলছি না একটু তোমরা আপসেট হয়ে যাচ্ছ, কিছু ডিলে হচ্ছে, তোমাদের এখানে কিছু না কনফিউশন কাজ করছে। তো তোমরা সেটাকে যেমন এই কিছুতে, যেমন ধরো একটা কোনো জিনিস আমরা পড়ে আছি, তো সেখান থেকে যদি কোনো হাতে কিছু বেঁধে, তখন আমরা কি করি সেটাকে না দোকানে নিয়ে গিয়ে বা কিছু পলিশ করি হোক সেটাকে প্লেন করানো হয়। তো ঠিক সেরকম ভাবে তোমরাও এখানে কিছু পলিশিং চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে, যে এবড়ো খেবড়ো দিকগুলো আছে সেগুলোকে সব ঠিক করে ফেলতে চাইছো। তো সেগুলোই করে ফেলো, যাতে তোমাদের চলার পথটা সুবিধা হয়। কোনো মনের মধ্যে কনফিউশন না রেখে সম্পর্কটাকে আগে সুন্দর করে নাও, যেখান থেকে তোমরা একে অপরের সঙ্গে বেশ কিছু ভালো কথা বলতে পারবে। প্রথম দিনে যে কথা বললে যে আহ কথা মানে যেটা না যে শুধু প্রেমের কথা, কথা মানে অনেক কথা থাকে। সব থেকে বড় কথা হচ্ছে যাকে মনের দুঃখের কথা বলা যায় সে সব থেকে আপনজন। তো জায়গাটা আগে সেটা করে ফেলো, যে তোমরা খুব ভালো বন্ধু হও। আর এখানে তোমাদের কোথাও মনে হয়, তোমার পার্টনারের কোথাও মনে হয় কার্ডটা আমি একটুখানি ঘুরিয়ে রাখছি, একটা তোমার পার্টনার আবার সুন্দরভাবে একটা সানরাইজ দেখছে। আমি জানি না এখানে কতজন সেপারেশন থেকে আবার শুরু করতে চাইছো। এরম ভাইব্রেশনও এলো দুটো কার্ডে, কারণ কনফিউশন আছে বা হয়তো কিছু বলতে গিয়ে ভাবছো, মানে এর হয়তো আগে তোমাদের সঙ্গে সম্পর্ক আছে, সেখান থেকে হয়তো সেপারেশন আছো বলে এটা মনে হচ্ছে। তো সেখান থেকে তোমাদের এটাও মনে হয় যে এই সম্পর্কটা যেন কোথাও একটা শেষ হয়েও হয় না। তো নিশ্চয়ই সম্পর্কের মধ্যে কিছু আছে। তো অবশ্যই যে সম্পর্ক শেষ হয়ে গিয়েও থেকে যায় সেই সম্পর্কের মধ্যে নিশ্চয়ই কিছু আছে। এখান থেকে একটা কথাই বলবো যে এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কিন্তু খুব ভালো আছে। সে তোমার সঙ্গে সময় কাটাতে চায়, একটা কোনো ডেটে যেতে চায়, তোমাকে কিছু বলতে চায়, নেগেটিভিটি থেকে সে সরতে চায়, সে সবার সাথে হাসি খুশি থাকতে চায়, সঙ্গে তোমাকে নিয়ে অতি অবশ্যই। এখানে মাঝে মাঝে ডিলে হয়ে যাচ্ছে কারণ হয়তো তোমরা সেপারেশনে আছো, সেখান থেকে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে তুমি কিরাম মুডে আছো, বললে তুমি কিরাম রিয়াক্ট করবে তার জন্য। তো সেগুলোর জন্য দরকার হচ্ছে আগে কনভারসেশন, সেগুলো করে নাও, তারপরে তোমরা নয় পরের ধাপটাও এগিয়ে যাবে অতি অবশ্যই। কারণ এখানে তোমাদের দুজনের কারোর তো মনে হয় বা দুজনেরই মনে হয় যে তোমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু আছে যেটা তোমাদের সম্পর্কটাকে বেঁধে রেখেছে, যেটা শেষ হয়েও হয় না আবার শুরু হয়। তো নিশ্চয়ই কোনো ভালো কানেকশন হবে। তোমরা পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, দেখো যে বাধাগুলো আছে আস্তে আস্তে কেটে যাবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।